সয়াবিন আলুর ঝোল খায়, তাই শুধু হাতে পাঠাতে পারলাম না, বিকেলের জন্য ওয়েট করলাম। বুনোর বাবাকে পাঠালাম মাংস আনতে, এই শরীর খারাপ নিয়ে বসে গেলাম এত মাংসে রান্না করার জন্য। সব কাটতে বসে গেছি, শরীরে দিচ্ছে না, কিন্তু কি করব বলো, মনটা তো খারাপ লাগে। ছেলেটা পড়াশুনো করে, কাজ করে, কিন্তু খেতে পারে না ভালো মন্দ। ছোট পিসি আগে তো এত দিত যে খেতে পারতো না, পচে যেত, ফ্রিজে রাখার পরেও পচে যেত, এত এত দিত। আর এখন একটু একটু মাঝের মধ্যে দিতে পারে, সেটুকুনি বৈষ্ণবীর জন্য। সেখান থেকে শিবমের জোটে না, পিসিরও জোটে না। ওই নিচ থেকে খাবার কিনে খায়, ওই সয়াবিন আলুর ঝোল, আলু সিদ্ধ, ভাত, এইসব। মাছ 9 মাসে 6 মাসে একদিন, হয়তো মাসে 1-2 দিন। তাই একটু মাংস রান্না করে দেবো। বুনোর বাবা খিচখিচ করছে, কিন্তু আমার মন তো মানে না, তাই কষ্ট করেও করছি। আমার ছেলেকে মাংস দেবো বলে কাটছি, বলছে আবার এইসব দিতে হয়, কেচিয়ে কুচকি সব বলছে। আমার ছেলেটা কি একটু খাবে না নাকি? হিংসুটা বুড়ো কোথাকার। তাড়াহুড়ো করে কাটলাম, নালে বেশি দেরি হয়ে গেলে আস্তে আস্তে ওর রাত হয়ে যাবে। 6:30 বেজেই গেল। যত তাড়াতাড়ি হবে ভেবেছিলাম, তত তাড়াতাড়ি হবে না। এবার আরও খিস্তি খাবো আমি। ছেলেটাকেও তো খাওয়াতে হবে, ছেলেটা খাওয়ার জন্য হাঁ করে বসে আছে। সবার কাজ করতে হবে, বাবা গো বাবা, দায়িত্ব 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 কাকে বলে। বুনোর বাবা তাও একটু হেল্প করে দিল, নাহলে আমার আরও দেরি হয়ে যেত। আদা রসুন পেস্ট করে দিল, লেবু 2টো লেবু চিপড়ে দিল। এরকম করে রান্না করছি। দেখো, তেলে 1 গাদা চিনি দিলাম, চিনিটা পোড়ালাম, তার মধ্যে আদা রসুন দিলাম, তারপরে পেঁয়াজ টমেটো দেবো। একে খাওয়াই, এটাই করে দিয়ে দেবো। বৈষ্ণবীকে আনতে চলে গেছে। তো আমি তো নর্মালি কমেন্ট করি না, জানো তো। কিছু উদ্ঘট মানুষের কমেন্ট পড়ে এমনি আমার জীবনে কষ্টের শেষ নাই। অনেকের জীবনেই কষ্টের শেষ নেই, মানুষ জীবন মানেই কষ্টের। কিন্তু কারো কারো জীবনে একটু কম থাকে, কারো কারো জীবনে একটু বেশি থাকে। তো আমার জীবনে আপাতত একটু বেশি আছে, যবে থেকে এই বাড়িতে এসেছি, তো একটু বেশি আছে। ওর জন্য আরও নিজেকে পাগল করতে চাই না বলেই পড়ি না। তো যাই হোক, কিন্তু কমেন্টের বহর দেখে বুঝতে পারি যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা হয়ে গেছে নিশ্চয়ই। তো যাই হোক, তো বলি ঘরটা ভাঙার কারণ কি। তো ঘরটা ভাঙার এটাই কারণ যে বৈষ্ণবী আসছে আজকে 20 তারিখ। আজকের দিন তো কিছুই হবে না, তারপর হয়ে গেল ওই প্রবলেমটা। তো হয়তো কালকেও বেরোতে পারবো না। আর ও আসছে যেখানে বেচারি আসবে বলেছিল প্রায় 1 মাসের কাছাকাছি। তো কিছুটা বুনোর শরীর খারাপের জন্য পিছিয়ে গেল, কিছুটা ওর রেজাল্টের জন্য পিছিয়ে গেল। রেজাল্টটা ওকেই আনতে যেতে হতো। আর গুড নিউজ, আমার মেয়ে পাশ করেছে, এটা তো জানাই ছিল, বৈষ্ণবী কখনো ফেল করবে না। তো যাই হোক, পাশ করেছে। অঙ্কিতাও যতদিন পড়াশুনো করেছে কোনোদিনও ফেল করেনি। তো বৈষ্ণবী পাশ করেছে, এটা গুড নিউজ। তো আমি আগেই জানতাম। তো মা তো কিছু তো গিফট দিতে ইচ্ছে করে, তারপর সব সময় ও দেখে যে আমি এই জিনিসগুলো মেনটেন করি। ভ্যালেন্টাইন্স ডে মানে রেড ড্রেস, 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে মানে রেড ড্রেস। তো ও পড়তে চায়, আমার দেখা দেখি যে মা তুমি পড়েছো। আমি কিন্তু, ও বেচারির কাছে তো সবসময় সেইভাবে থাকে না কালারফুল ড্রেস। এইবার দুর্গাপুজোতেও দেখলে 2-3খানাই পিঙ্ক ড্রেস নিয়ে ফেলেছে, একটা সবুজ, একটা আমি দিলাম, একটা কি কালো, আর একটা পিঙ্ক। তো এরকম হয়ে যায়। তো সেই হিসেবে রেড ড্রেস নেই ওর কাছে। তো মনে মধ্যে লাগছিল আমারও যে আমি রেড পরবো। তো আমার কাছে তো সব কালারই ড্রেস থাকে, আর আমার ড্রেস ছেড়েও না, ফাটেও না, তোমরা জানো। ওর ড্রেস, ওর যে রেড কোনোদিনই ছিল না তা তো না, ছিল, নিশ্চয়ই ছিল, তো আমি নিজেই দিয়েছি। কিন্তু আগের কিন্তু ওদের কাছে তো থাকে না। ওদেরটা পড়তে পড়তে কিভাবে মানে এমন পড়ান পড়ে যে ঘরে পড়ে, রাস্তায় পড়ে, পড়তে পড়তে ছিঁড়ে যায়, থাকে না। কিন্তু আমি যেহেতু যত্ন করে পড়ি, আর সেরকম একটা রাস্তা এখন বেরোই না, ঘরে পড়ি, ওর জন্য আমারটা ছেড়েও না ভাই। 4 বছর আগেরটাও থেকে যায়, 5 বছর আগেরটাও থেকে যায়। তাই আমার সবসময় না কিনলেও চলে, তো আমি চালিয়ে নেব। তা আমার পুরোনোটা রেট দিয়েই আমি ক্রিসমাস চালিয়ে নেব। তো ওর জন্য একটা নেওয়ার ইচ্ছে ছিল।
তো আমি ভেবে রেখেছি যে ও আসবে, কদিন থাকবে, কদিন ঘোরাতে হবে। তো আমি মিনিমাম 4 দিন ধরে রেখেছি। ও যেই 7টা দিন থাকবে, 6-7টা দিন থাকবে, তার মধ্যে 4টে দিন ওকে ঘোরাবো। এক হচ্ছে 25 তারিখ, তারপরে একটা মেলায় ঘোরাবো, একদিন ভেবেছি মেলায় ঘোরাবো, একদিন ভেবেছি পার্ক স্ট্রিট ঘোরাবো, একদিন ভেবেছি মিনি পার্ক স্ট্রিট ঘোরাবো, আর একটা দিন সিনেমা হোক বা মুভি হোক, সিনেমা মুভি একই ব্যাপার, যাই হোক কিছু একটা ঘোরাবো। তো সেই হিসেবে আমি এদিক ওদিক সেদিক ভিক্ষা চেয়ে চুরি করে বুনোর বাবার থেকে যেভাবেই হোক পয়সা রেখে দিয়েছি, যেটুকুনি খরচা হবে সেটুকুনি ভেবে। তো এবার তাহলে ওকে গিফট কি করে দেবো, যে পাস করলো বা ও একটা রেড ড্রেস, রেড কিছু একটা দরকার অ্যাটলিস্ট, তো সেটা কি করে দেবো, তার এক্সট্রা পয়সা তো আমার কাছে নেই। তাই আমার ঘরটা ভাঙতেই হতো। আর আমি যে নেব বলছি সেটা কোনো মিথ্যে কথা না। এই যে আমি আমার মেয়ের জন্য নিয়েছি, তো ওটা আজকে দেখাবো না, ওটা দেখাবো, এই যে আমি দেখাবো তোমাদের কালকে। কেন, আমার কাছে তো কন্টেন্ট বেশি থাকে না, তাই এটা কন্টেন্ট থাকলে আমি এখনই না, অনেক থাকলে দেখিয়ে দিতাম। তো এটা কালকে মা বেটিতে মিলে ওপেন মানে কি বলে আনবক্সিং করব, তো তখনই তোমাকে দেখাবো, তোমাদের দেখাবো যে বৈষ্ণবীর জন্য কি নিয়েছি ক্রিসমাসে পরার জন্য। তো এটার জন্যই ওটা ভাঙা, বেশি তো বেড়ায় নাই, সেই বেড়াইছে 500 টাকাই, আমার তো জমেও না জাতার মাথা, সেই 500 টাকাই বেড়েছে। যাই হোক 500 টাকা দিয়ে হয়ে গেছে পার্সেলগুলো। তো এর জন্যই, কেননা আমি ওইখানে হাত দিতেই চাইনি, কেন আমার মেয়েকে ঘোরানোটা আমার দায়িত্ব, আমাকে যেভাবেই হোক আমার মেয়েকে ঘোরাতে হবে, তাই আমি ওই পয়সাটায় হাত দিইনি। আর কারো উপর তো আমার এখন আর বিশ্বাস নেই যে চাইলে দেবে, কেন আর বুনোর বাবা তো ক্যাশ পয়সা এমনি বুনোর বাবার হাত থেকে বেরোয় না, কিছু খাওয়ানোর বললে যদিও একটু খাওয়ায়, কিন্তু ক্যাশ পয়সা দিতে চাইবে না। ক্যাশ পয়সা দেবেই বা কোথায়, বুনোর বাবার তো অন্য জমেদারিগুলোও আছে, আমাদের পুরো খাওয়ার পড়ার দায়িত্বগুলো আমার আর বুনোর, পুরো খাওয়ার, ঘরের উপর মাথার উপর ছাদ, পুরো দায়িত্বটা বুনোর বাবা। সেটা যদি না থাকতো তাহলে হয়তো বুনোর বাবা অনেক কিছুই দিতে পারতো। অন্য কেউ তো আর আমার একটা দায়িত্বও নেয়নি, আর কোনোদিন নেবেও না, এত বছর যখন নেয়নি। আর এই মরার সময় আর কে কি নেবে বলো, 500 টাকাই দিতে মানুষের জীবন বেরিয়ে যায়। তো যাই হোক, সে ভালো কথা, দিক না দিক কেউ, তো আমি নিয়েছি, এর জন্যই ঘরটা ভাঙা, কিছু করার ছিল না। গেল 30-60 টাকা ঘটের, কিছু করার নেই। তো যাই হোক কালকে দেখাবো। বুনোর বাবা হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে, মাংস দিয়ে দিলাম, 7 পিস মাংস দিয়ে দিয়েছি, শিবমের 4 পিস, পিসির 3 পিস, তো বাকিটা আমাদের জন্য রেখে দিয়েছি। আবার কিছু পয়সাও দিয়ে দিলাম, শিবমকে 50 টাকা দিয়ে দেবে, আর কিছু খাবার নিয়ে আসবে আসার সময়। কেন, বৈষ্ণবী ভাত খেতে চাইবে না, নয় প্লেন বিরিয়ানি দিয়ে মাংস খাবে, কষা মাংস করেছি, নয় প্লেন বিরিয়ানি দিয়ে খাবে, নয় লাচ্ছা পরোটা দিয়ে খাবে, আবার একটু মিষ্টি খেতে চাইবে, তার জন্য পয়সা দিয়ে দিলাম, আসার সময় বলে দেবো নিয়ে আসিস। এই হচ্ছে ব্যাপার।